মানুষ মরা বিপদ হতে পারে, কিন্তু মুসলমান মরা বিপদ না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না। মুসলমান হয়ে কেউ যদি মরে, বিশ্বাস করেন তার দেহ যাবে কবরে, কিন্তু ভিতরে রুহু কবর হবে না। ওই রুহুটাকে আল্লাহ ইল্লিন নামক জান্নাতের বাগানে জায়গা দিয়ে দিবে। তাহলে এখন আমার সঙ্গে বলেন, মানুষ মরা বিপদ হলেও মুসলমান মরা বিপদ? সবাই বলেন না। মুসলমান হয়ে মরা বিপদ না। একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরেকার নাম কি? মুসা কালিমুল্লাহ। মাঝে মধ্যে একটা জায়গায় যায় আল্লাহর সাথে কথা বলতেন। আপনার বলেন তো জায়গার নাম কি? এই ছেলেপেলে খালি সব ফেসবুক চলায়। এখানে অনেক ছেলেপেলে আছেন। জায়গাটার নাম কি বলো? তুর পর্বত। ওই তুর পাহাড়ের কাছে গিয়া মুসা নবী দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে আল্লাহ বলতেছে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে, আল্লাহ আমি বলার আগেও আমার খবর আপনি জানেন। আপনি বলেন তো, আমাকে অন্তরের খবর বলার আগে কে জানে? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আমার অন্তরের মধ্যে কি কল্পনা হয় সেটাও আল্লাহ জানে। মুসা বলতেছে, আল্লাহ আমি আজকে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ বলেন, মুসা কি প্রশ্ন করবা? মুসা বলতেছে, আল্লাহ আমার প্রশ্ন হলো, আমার যা আছে আপনার তা নাই। আমার প্রশ্ন হলো, আমার যা আছে আপনার তা নাই। তো এখন আল্লাহ বলতেছে, মুসা তোমার এমন কি আছে যে এটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ চিন্তা করে দেখেন। আচ্ছা, আল্লাহর চিন্তা করার দরকার আছে, কিন্তু মুসা নবী অত্যন্ত কি নবী? চালাক নবী। ধরে এখন কি নবী? চালাক নবী, খুবই চালাক। তো বলতেছে, আল্লাহ আমার কি আছে আপনার তা নাই, একটু চিন্তা করে দেখেন। আল্লাহ বলে, আমি চিন্তা করার দরকার নাই, তুই এখন আমাকে বল। মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে, কিন্তু আপনার মৃত্যু নাই। তো আল্লাহ বলতেছে, ঠিকই তো তাই রে। আপনার বলেন তো, আল্লাহর মৃত্যু আছে আর সবার? এমনকি যে আজরাইল আমাদের জান কবজ করে, সে আজরাইলেরও কিন্তু জোরে কার মৃত্যু আছে না নাই? এই যে বলেছে আল্লাহ, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই। শুধু একজনই করবে না, তিনি কে? কুল্লু মান আলাইহা ফানিউ অয়াবকা অজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু একমাত্র আল্লাহ ছাড়া সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মুসা বলতেছে, আল্লাহ আপনি মারতে পারবেন, কিন্তু মরতে পারবেন না। মরার যে কি মজা সেটা আপনি পাবেন না। আল্লাহ বলে, মুসা মরার আবার মজা কি? মুসা বলতেছে, আল্লাহ মরার মজা কি সেটা না মরলে আপনি কেমনি বুঝবেন? আমি মরবো, আমি বুঝবো। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? আমার সামনে যারা বসে আছেন ভাই, ছোট বড় সবাই বলেন তো, মৃত্যু আপনাদের কাছে কেমন মনে হয়? না না, মরার আগেও তো বোঝা লাগবে। কি রকম মনে হয় মৃত্যু? কঠিন মনে হয়? কঠিনের উপরে কঠিন। একটা হাদিস আছে, আপনারা জানেন যে মায়ের স্তনের দুগ্ধ খাইতে খাইতে সন্তান ঘুমায় যায়, সন্তান যেমন জানতে পারে না, কতগুলো মুমিন মুত্তাকি এমনভাবে দুনিয়া থেকে বিদায় নেবে ও বুঝবারই পারবে না। এখন আপনারা বলেন তো, মায়ের স্তনের দুগ্ধ খাইতে খাইতে সন্তান ঘুমায় যাওয়া কঠিন? তা আপনাদের কাছে কঠিন মনে হওয়ার কারণ কি? আপনারা কি মরিছেন? না মরতেই মৃত্যুকে এত কঠিন মনে করে বসে আছেন। হায় হায়। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে যত নিয়ামত আপনি আমাকে দান করেছেন, তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। সুবহানাল্লাহ কবেন না? দুনিয়াতে আপনি আমাকে যা দিছেন, আমাকে নবী দিছেন, আমাকে কালিমুল্লাহ দিছেন, আমাকে লাঠি দিছেন, লাঠি বাড়ি মারলে 12টা রাস্তা হয়, এত কিছু আমাকে দুনিয়াতে আপনি দিছেন। দুনিয়াতে আপনি আমাকে যা দিছেন তার মধ্যে সবচাইতে উত্তম নিয়ামত। নিয়ামত মানে কি? নিয়ামত মানে সন্তুষ্টি।
সবচেয়ে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে, মুসা, মানুষ দুনিয়াতে গেলে মরতে চায় না, সেই মৃত্যুটা তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ, কারণ হলো তিনটা। জোরে বলেন, কয়টা? 1 নম্বর কারণ হলো, না মরলে জান্নাতে যাওয়া যাবে না। 1 নম্বর কারণ হলো, না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনারা সকলেই কি জান্নাতে যাবার চান? কারা কারা চান? একটু আল্লাহ হাত দেখেন তো। আল্লাহ হাত দেখো। আল্লাহ, যাই তোলেনি তাই কিন্তু বিপদ পড়বি। জান্নাতে যাওয়ার চান না? টান টান করে তোলে। লিল্লাহি তাকবীর। হাত নামান। এই মাইকের সাউন্ড কি ইকো দিছে? ইকো বন্ধ করে দাও। এখন আপনারা বলেন যে আপনারা যে জান্নাতে যাবার চাইলেন, সবাই যে হাত তুললেন, কোন দিক দিয়ে যাবেন? না, আল্লাহ যদি কয় ঠিক আছে তোমরা জান্নাতে যাবার চাইলে আমি দিয়ে দিলাম, যাও। তো এখন তো যাওয়ার একটা রাস্তা খোঁজা লাগবে। না 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 না, আপনি জেতা থেকে জান্নাতে যাবেন? আপনার কি মনে করতেছেন? লাইলাতুল মেরাজে আমাদের নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়াছে। এই জন্যে আমাদের নবীর নাম হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আমাদের নবীর কিন্তু ডিগ্রি আছে, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। সমস্ত নবীদের তিনি ইমাম, সমস্ত রাসূলের তিনি ইমাম। তিনি বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়ানোর পরে বললেন, জিবরাইল, আমার পিছনে যারা নামাজ পড়লো এই মুসল্লি কারা? ফেরেশতা জিবরাইল বললেন, সমস্ত নবী রাসূল আজকে আপনাকে ইমাম বানায়া মুক্তাদি হলো। তো নবী বললেন, ঠিক আছে, আমি একটু তাদেরকে দেখবার চাই। তখন বিশাল একটা টেবিল আনা হলো। বললো, হুজুর আপনি তার উপর চড়েন, চড়ে দেখেন। আল্লাহ নবী ওই উঁচু জায়গায় চড়ে সমস্ত নবী রাসূলের দিকে তাকায় আছে। সমস্ত নবী রাসূলের চেহারা আলোকিত, কিন্তু একটা নবীর চেহারার মধ্যে আলো নেই। সব নবীর চেহারা খালি ঝলকিচ্ছে নূরের আলো, কিন্তু এক নবীর চেহারার মধ্যে কিন্তু আলো নেই। তো নবী বললেন, জিবরাইল ভাই, ওই নবীর চেহারা ওরকম আলো নাই কেন? বলে, আপনি তাকে জিজ্ঞাসা করেন। তা আল্লাহ নবী তাকে কাছে ডেকে বললেন, ভাই আপনার নাম কি? বলে, আমার নাম ঈসা আলাইহিস সালাম। তো সবার চেহারায় আলো, আপনার চেহারায় আলো নাই কেন? ঈসা বললেন, সবাই জান্নাত থেকে এসে আপনার পাশে নামাজ পড়ছে, কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারি নাই। তো নবী বললেন, আপনি জান্নাত থেকে আসতে পারলেন না কেন? ঈসা বললেন, আমার যে এখনো মৃত্যুই হয়নি। তো মৃত্যু যদি না হয় তাহলে আমি জান্নাত থেকে আসবো কেমনে? এখান থেকে প্রমাণ হলো, না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এখন যদি আপনারা জান্নাতে যাবার চান, আমি যদি বলি জান্নাতে যাবার চাই, তাহলে কি লাগবে? আপনারা বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? যারা বলতেছেন না তারা মনে করছেন বাঁচে থাকবেন। যতই 4 তলা 5 তলা 6 তলা বিল্ডিং করেন, একেবারে ওপরতলা দিয়ে শুয়ে থাকে, আমাকে নামাই কে? তোর নামাই কে? খালি মরিয়া দেখ, টাইনিয়ে নামাবি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে যাওয়া তো লাগবেই। তো জান্নাতে যাইতে গেলে কি চাই? সকলেই যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন, জবান খুলে বলবেন মরতে চাই। বলতে পারবেন না? জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে, জোরসে বলেন। ফেরেশতারা বলতেছে, আল্লাহ জীবনে বহু মাহফিলে গেলাম, এরকম মরতে চাই মরতে চাই মিছিল তো কোনো মাহফিলে শুনলাম না। আল্লাহ বলে, ফেরেশতা, যারা মরতে চাই মিছিল করলো, আমি আল্লাহ তাদের নামগুলো জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে নিলাম। কারণ দেখেন, আপনারা জান্নাতে দেখেননি, দেখছেন? সেই জান্নাতে যাওয়ার জন্য মরবার চাচ্ছেন। আল্লাহ খুশি হয়ে গেল। মনে করেন না নামাজ দিয়া রোজা দিয়া জান্নাত পাবেন। জান্নাত পাইতে গেলে আল্লাহর একটা রহমত আর ওসিলা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা ওসিলাই আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দিবে। কি ভাবতেছেন? তাহলে এই যে কবরস্থানে আমরা ওয়াজ করতেছি, যারা কবরে শুয়ে আছে, আরে ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে ছায়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজব দিবে রে ভাই, এমন আজব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। আমরা সকলেই কবরে যাব না ভাইজান?
আসলে কবরটা কি? আল্লাহ রাসূল বলেছেন, সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যু হবে ওই ব্যক্তিকে কবরের ঘরে 50,000 বছর থাকা লাগবে। এখন আপনারা বলেন 50,000 বছর আমি আপনি কবরে কেমনে থাকব? খাদিজাতুল কুবরা নবীর হাত ধরে কান্দের বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 50,000 বছর অন্ধকার কবরে আমি কেমনে থাকবো গো নবী? ও গো নবী, যেই ঘরে কোনো দরজা নাই, জানলা নাই, বালিশ নাই, খাতা নাই, আলো নাই, সাথী নাই, ওই 50,000 বছর অন্ধকার কবরে কেমনে থাকবো গো আল্লাহর নবী? নবী খাদিজার কবলে চুম্বন দিয়া বলে, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকেও জান্নাত বানায়া দিবে। এই জন্য রাসূল দুটা কবর বানাছে, একটা হলো জান্নাতুল মাওয়া আর একটা হলো জান্নাতুল বাকি। আপনারা যারা হজ করছেন, ভাই তো হজ করছেন নাকি? হজ ওই যে হজ হাজি বসে আছে, ওই যে হজ করছে। ওখানে গেলে দেখবেন কাবার পাশে যে গোরস্থান তার নাম হলো জান্নাতুল মাওয়া, যেরকম জান্নাতুল। আর রাসূল রওজার পাশে মদিনায় যে গোরস্থান তার নাম হলো জান্নাতুল বাকি। আপনারা বলেন তো, গোরস্থান কোনোদিন জান্নাত হয়? তো গোরস্থানের নামের আগে জান্নাত লিখলো কেন? কি বুঝতেছেন? আপনারা মনে করতেছেন মরে গেল, যা মাটি দিয়ে বললাম মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দুনিয়াতে যেই শান্তি পাচ্ছেন তার চাইতে কোটি কোটি গুণ বেশি শান্তি আল্লাহ আপনাকে কবরে দিতে পারে, যদি কবরের পাছেও জোগাড় করে আপনি যাবার পারেন। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবর রাখবে না, আপনার কবরকে জান্নাত বানায় দিবে। এখন আপনারা বলেন তো, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর আমলের নাম কি? কারা কারা ঈশান নামাজ পড়েননি? না, হাত তুলবার বলতেছি না, না হাত তুলবার বলতেছি। তাই সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। বিবেক বিবেক সবচাইতে বড় আদালতের নাম কি? বিবেক যদি মরে যায়, ওই যতই বড় বিচারপতির আসনে বসে থাক, ওই ভালো মানুষ হোক জেল দিবি আর খারাপ মানুষ হোক জামিন দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? হাসিনার সময় কি দেখছেন? যত ভালো মানুষ সব জেলত, যত খারাপ মানুষ সব জামিন। তার মানে যে কটা বিচারক বসে আসলো, এই শালারা একটাও বিচারক না, এরা হাসিনার চামচা। জোরে কোন কথা কন না কেন? হাসিনার চামচা। কি কথা রে বারে? এই জন্যেই বিবেক। আপনার বিবেকের আদালতে একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন তো, যারা এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, তারা যদি ফজরের আগে মরেই যান, পারেন না? যদি মরেই যান, তাহলে এই গোরস্থানের মধ্যে আপনাকে যদি কবর দেওয়া হয়, তাহলে কি খবর হবে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, চিহ্নিত কোনো বেনামাজি যখন মারা যাবে, চিহ্নিত মানে নামাজ পড়েনি, এটা গ্রামের সবাই জানে, গ্রামের সবাই জানে এ লোকটা নামাজ পড়েনি, এরকম চিহ্নিত কোনো বেনামাজি যদি মারা যায়, তাহলে তোমরা কি করবে? তো ছাত্ররা বললেন, হুজুর আপনি আমাদের ইমাম, আপনি আমাদের ওস্তাদ, আপনি বলেন আমরা কি করব? বলে, রাস্তার যদি কোনো কুকুর মরে তোমরা কি করো? রাস্তার যদি কোনো কুত্তা মরে তোমরা কি করো? তো বলে, কুকুর যদি মরে তাহলে কুকুরকে টান যদি আমরা না দেই, রাস্তার কুকুর পচে মানুষের যাওয়া আসা কষ্ট হবে। এই জন্য কুকুরের পায়ে দড়ি লাগাইয়ে যায়, একটা অজাগাত গর্ত করে কুকুরকে দাফন করি। ইমাম মালিক বললেন, একটা বেনামাজি মারা গেলে এর চাইতে বেশি সম্মান করা যাবে না। ওকে গোসল করানোর দরকার নাই, ওকে কান্দে নেওয়ারও দরকার নাই, ওকে কাফনের পড়ানোর দরকার নাই। ওর পাও দড়ি লাগাইয়ে যায় গোরস্থানের অন্য সাইড, যেখানে মুসলমান শুয়ে আছে সেখানে না, অন্য সাইডে খুঁজে এখানে মাটি কেটে একে পুঁতে দিয়ে থো। একটা বেনামাজি যদি তোমরা পুঁততে পারো, তাহলে আর নামাজের কোনো ওয়াজ করা লাগবে না। জোরে কোন কথা কন না কেন? নামাজের ওয়াজ করা লাগবে? আপনার কি বলছেন? লা সালাতা লা ইমানা, যারা নামাজ নাই
তার ঈমান নাই, লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। খাদিজাতুল কুবরা নবীর হাতটা বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, আল্লাহ তোমার কবরকে জান্নাতের টুকরা বানায় দিবে। এইটা শোনার পরে এমন করে কেন কাঁদতেছ? খাদিজা বলে, হুজুর, আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু আপনার কাছে যদি আমি 3টা জিনিস চাই, এই আঙ্গুলের দিকে খেয়াল করেন, আপনার কাছে যদি আমি 3টা জিনিস চাই আপনি কি আমার দেবেন না? সঙ্গে সঙ্গে রাসূল বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। 3বার নবী কি বললেন? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। খাদিজা বললেন, হুজুর, আপনার কাছে কিছু চাই। এ কথা শুনে আপনি 3বার নাউজুবিল্লাহ বললেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে? তা আপনারা চান? কার কাছে? আর দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ঈমান নাই। যেরকম কি নাই? মুসলমান কিন্তু ঈমান নাই। আবাদ না হলে খাবো কি? আবাদ না হলে আমি কি খাবো ভাই? চাকরি না হলে কেমনে চলবো রে? ব্যবসা না হলে বাঁচবো না। আপনারা বলেন তো, আপনাকে খাওয়ানোর মালিক কি আবাদ না আল্লাহ? তো অনেকে বলে না, এবার যে আবাদের সাইজ কি খামো রে? অথচ আল্লাহ বলতেছেন, অমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেনি। কিছুদিন আগে ভারত কি বলছিল? চিনি বন্ধ করে দেব, আলু বন্ধ করে দেব, পেঁয়াজ বন্ধ করে দেব, বাংলাদেশ না খায় মরবে বলছিল না? আপনার বলেন তো, বাংলাদেশ না খায় মরছে? ওরা বন্ধ করে দেওয়ার পরে আল্লাহ এত আলুর আবাদ দিছে, আলুওয়ালারা খালি হালু বালু করতেছে। তোর কোনো কথা ঠিক কি না? আমি তো বাজার করি না। একদিন ব্যাগ লেদা পেঁয়াজওয়ালাকে বলতেছে, ভাই 100 টাকার পেঁয়াজ দাও। তো পেঁয়াজওয়ালা আমার ব্যাগের দিকে তাকায়, কয়, হুজুর, পেঁয়াজ কাট নেবেন? আমি বললাম, ব্যাগ আপনি জানেন না 100 টাকার 5 কেজি? 100 টাকার 5 কেজি পেঁয়াজ। তার মানে বোঝা গেল, ভারতের দিকে মুসলমান তাকায় থাকে না, আমেরিকার দিকে মুসলমান তাকাবে না। রিজিক দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। আবাদ খাওয়ায় না, খাওয়াই কে? ব্যবসা না হলে বাঁচবো না, চাকরি না হলে চলবো কেমনে? এগুলো কথা বলাই হলো বেঈমানি লক্ষণ। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আল্লাহ ছাড়া আমার কাছেও চাওয়া জায়েজ নেই। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি যা চাই তা যদি আল্লাহর না থাকে? নাউজুবিল্লাহ কে গেল? খাদিজা বলতেছে, আপনার কাছে যা চাই তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? শোনেন, আল্লাহ যত বড়ই আল্লাহ হোক, আল্লাহরও কিন্তু অনেক কিছু নাই। আপনার বলেন তো, আল্লাহর ঘুম আছে? আমাকে এই দিক দিয়ে আমরা আল্লাহর চাই দেখি। আপনার বলেন তো, আল্লাহর বউ আছে, আল্লাহর মা আছে, আল্লাহর বাপ আছে, আল্লাহর সন্তান আছে? খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাই তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? আল্লাহ রাসূল বলেন, খাদিজা, তাহলে তুমি আমার কাছে কি চাও? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3.5 বছর গারে হীরার মধ্যে আপনি সাধনা করার পরে আল্লাহ তাআলা আপনার উপরে কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। যখন কোরআনটা নাজিল হয়ে গেল, আপনি আর গারে হীরার মধ্যে থাকলেন না। যারা হজ করতে যায়, এখনকার মুআল্লিমগুলো খুব সিটার, বুঝলেন? হাজি করে কয়, ওই যে পাহাড় দেখতেছেন না, ওই পাহাড়ের উপরে গারে হীরা। কিন্তু আমরা যখন গেছি গারে হীরা পাহাড় দেখবার গেছি, মাত্র 2600 ফুট উপরে গারে হীরা। যে গারে হীরার একটা গর্তের মধ্যে নবী 3.5 বছর সাধনা করেছেন। ওই গর্তের মধ্যে গিয়ে একটু চোখ বন্ধ করে বসে থাকলে মনে হয় নবীর গায়ের সুগন্ধ এখনো পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাকে হাজী সাহেব তো বুড়া হয়ে যাবি,
এমন বুড়া হওয়া হবি ওই হাঁটতেই পারবি না। 3.5 বছর সাধনা করেছে। আল্লাহ তাআলা কোরআনের 5টা আয়াত নাজিল করার পরে আপনি নেমে আসলেন। আসার পরে যে জুব্বাটা গায়ে দিয়া আপনি 3.5 বছর সাধনা করেছেন, ওই জুব্বাটা আপনি খুলে রাখছেন। হুজুর আমি খাদিজা মাঝে মধ্যে দেখেই জুব্বাটা আপনি নেন, চুমা খান, আবার যত্ন করে রাইখা দেন। আমার বড় লোভ হয়েছে, আমি যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। ওগো আল্লাহর নবী, আমার 2 নম্বর চাহিদা হলো আমি মরে যাওয়ার পর আপনার পবিত্র হাত দিয়া, আপনার 2টা পবিত্র হাত দিয়া আমার দেহখানা কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই চলে আসবে, কেউ থাকবে না। আপনার যত আপনজন হোক না কেন, মাটি দেওয়ার পর কিন্তু কেউ থাকবে না। ধরে কোন ঠিক কি না? থাকবে? থাকবেন? ছেলে থাকবে? আরে স্বামী স্ত্রী একই ঘরের মধ্যে থাকে, স্বামী মরে যাওয়ার পরে বউকে বলতেছে এখনও সকাল হতে 2 ঘন্টা বাকি, এই 2টা ঘন্টা তুমি স্বামীর কাছে থাকো। বউ থাকবি? যে বউকে আপনি এত আদর করছেন, যে বইয়ের জন্য বাপ মাওকে আপনি পর করছেন, এরকম কতগুলো আইডিয়া আছে না নাই? নিজের বইয়ের জন্য বাপ মায়ের সাথে খারাপ আচরণ করে। বলছে 2টা ঘন্টা থাকেন। কি হয়েছে? কি হয়েছে? কিসের ম্যাক ডাকছে? গাজার মুসলমানকে ডোনাল্ড ট্রাম্প বলেছে তোমরা গাজা ছেড়ে দাও, গাজা আমি ভালো করে সুন্দর করে বাড়িঘর করে সাজাই দেব। গাজার মুসলমান কাছে গুলি খাবো, জীবন দেব, কিন্তু গাজা ছাড়বো না। গাজা যখন মুসলমান ছাড়েনি তখন আল্লাহ কয় মুসলমান ইমান এত মজবুত, এরা গুলি খাবে, গাজা ছাড়বে না। তখন আল্লাহ তাআলা আসমানের আগুন ইসরায়েলক দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? ইসরায়েল পুড়ে ছাই হয়ে যাচ্ছে। খবর জানেন আপনারা? গুলির মধ্যে যে মুসলমান জায়গা ছাড়ে না, আর সামান্য মেঘ ডাকছে বৃষ্টি হবে, দৌড় মারতেছেন। নিয়ত করে বসেন আজকে যেই দেহের উপরে বৃষ্টি পড়বে ওই দেহের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে। এরকম নিয়ত করে বসেন তো কি হলো? কি যে মানুষের ভাব! দুনিয়ার কাজ কাম করতে গিয়ে কত পানি ভিজে, আর কোরআনের মাহফিল আইছে, গোরস্থানের মাহফিল, বাপ মা চাচা চাচি সব গোরস্থানে আছে। তার কি আজকে দোয়া হবে? আজকে খালি ওয়াজ হবে না, দোয়া হবে। দৌড় মারতেছেন, আপনিও মরেন, আপনার ছেলে তো আসবি না, দেখে আসবি না, খাড়া হয়ে পেশাব করবি, দোয়া দূর জীবনেও কপালত ভরবি না। কোনো দিকে খেয়াল করেন না, একটু মনোযোগ দেন। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে, এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা কবরে পাঠিয়ে দিবে। এই 2টা ফেরেশতার নাম কি? মুনকির আর নাকির। জোরে বলেন নাম কি? জানেন না আপনারা? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। খাদিজা বলে রাসূলুল্লাহ সবাই যখন মাটিতে চলে যাবে এমন সময় আপনি যাবেন না, মুনকির নাকির আমাকে যে 3টা প্রশ্ন করবে আমি উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনি একটু উত্তর দিয়া দিবে। সঙ্গে সঙ্গে খাদিজার কপালে রাসূল চুম্বন দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। এই কথার দ্বারা কি বুঝলেন? নবী কি বুঝালো? কে কখন মরবে সেটা আল্লাহর নবীও জানে না। জানলে কেন বললো যে আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরো করবো ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন, মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীর মাধ্যমে মা খাদিজার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে দান করেছে। ধরে বলেন কয় মেয়ে?
খাদিজার পেট থেকে নবীর মাধ্যমে আল্লাহ 4টা মেয়ে দিছে। মেয়েগুলোর নাম আপনারা জানেন? জানেন না? একটা মেয়ের নাম হলো জয়নাব, সবচাইতে বড় মেয়ের নাম হলো জয়নাব। জোরে বলেন নাম কি? তারপরে যে মেয়ে তার নাম হলো রোকেয়া, তারপরে যে মেয়ে তার নাম হলো কুলসুমা, একেবারে সর্বশেষে ছোট যে মেয়ে তার নাম হলো ফাতেমা তুজ-জহুরা। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী তাকায় দেখে 4টা মেয়েই কাঁদতেছে। মা যদি মারা যায় তাহলে তো মেয়েরা কাঁদবেই, কিন্তু 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়, আর একটা মেয়ে কাঁদতেছে, চোখের পানি দেখা যায়, কিন্তু কান্নার কোনো সাউন্ড নাই। যে মেয়েটা কাঁদতেছে চোখ দিয়ে পানি দর দর করে পড়তেছে, কিন্তু কান্নার কোনো শব্দ নাই, ওই মেয়েটার নাম হলো ফাতেমা। আল্লাহ রাসূল ফাতেমাকে ঘরের মধ্যে ডাক দিলেন। ঘরের মধ্যে ডাক দিয়ে বলেন, ফাতেমা, তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে 2টা ওসিয়ত করে গেছে মা, এই ওসিয়তটা পালন করা লাগবে। ফাতেমা বললেন, বাবা, মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় কি ওসিয়ত করেছে? রাসূল বলেন, 1 নম্বর ওসিয়ত হলো তোমার মা তোমাকে গোসল করার ওসিয়ত করেছে, তোমার মাকে তুমি একা একা গোসল করায় দেবে। ফাতেমা বললেন, বাবা, আমার আরও 3টা বোন আছে, ওদেরকে কি সঙ্গে নেওয়া যাবে না? রাসূল বললেন, মা, তোমার মা শুধু তোমার কথাই বলেছে, অন্য কাউকে সঙ্গে নেওয়া যাবে না। আর 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একাই কাফনের কাপড় পরাতে হবে, অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে না। ফাতেমা বলে, বাবা, আমার আরও 3টা বোন আছে, এরা মনে মনে কষ্ট পাবে। রাসূল বললেন, ফাতেমা, ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। ওসিয়ত পালন করা কি? ওসিয়ত করাও যাবে। আপনি যদি ওসিয়ত করেন যে আমি মরে গেলে আমার কবর যেন কোনো বেনামাজি না খোঁড়ে, আপনি যদি একটা মুসলমান হন, একটা নামাজি হন, তাহলে আপনার কবর একটা বেনামাজি খুঁড়ুক, এটা আপনার চাওয়া উচিত না। আপনাকে এই গোরস্থানের জন্যে 5 জন নামাজিকে আপনারা কবর খোঁড়ার জন্য মনস্থ করবেন, এবং প্রতিটা কবর খোঁড়ার জন্য আপনারা হাদিয়া দিবেন, কিন্তু কোনো বেনামাজি যেন কবরের পাড়ত না যায়। আমার কথা কি বুঝতে পারছেন? দুনিয়াতে একটা বাড়ি যদি আপনি বানান, বিল্ডিং বাড়ি তৈরি করেন, তা আপনি কি যেমন তেমন মিস্ত্রি দিয়ে করবেন না ভালো মিস্ত্রি? তাহলে ভালো মিস্ত্রি দিয়ে যে দুনিয়ার বাড়ি থাকতে পারবেন না, সেই বাড়ি যদি তৈরি করেন, আর যেই কবরে 50,000 বছর আপনার থাকা লাগবে, সেই কবর কোনো বিড়িখোর বেনামাজি খোঁড়া চলবে? কথা কন না কেন রে ভাই, কথা কন না কেন? বিড়ি খাচ্ছে আর কবর খুঁড়তেছে। আমার এলাকায় ওরাই 5 জন, যাই মরুক ওরাই 5 জন, ওরাই 5 জন যে কবর খুঁড়তেছে, 5 প্যাকেট সিগারেট লিয়ে, যাই কোদাল মারতেছে ওর মুখত একটা সিগারেট, যাই এরও সমান করতেছে ওর মুখত একটা আছে, যাই মাটি তুলতেছে ওই একটা টানতেছে, লাখ দিয়ে ধোঁয়া বের করে দিচ্ছে, আর যাই দেখা দিচ্ছে আঁক দিচ্ছে ওই একটা। 5 জন 5টা সিগারেট যদি গোরস্থানত ধরায়, আপনার বলেন তো ওই গোরস্থানে কোনো ফেরেস্তা থাকবে? ফেরেস্তারা দুর্গন্ধ সহ্য করে পারে? তো ফেরেস্তারা রাস্তার যে খাড়ায় আছে, আল্লাহ কাই কেরে ফেরেস্তা কবর বাদ দেয় রাস্তাত কেন? তো বলতেছে, আল্লাহ যে হারে সিগারেট খায় আমরা কেমনি থাকি? চিন্তা করছেন ভাইজান? হাসির গল্প নয় তো। ওসিয়ত করবেন, আমি মরে গেলে আমার লাশ মসজিদের মুয়াজ্জিন গোসল করায় দিবে। মসজিদের মুয়াজ্জিনের চাইতে ভালো মানুষ আপনাদের গ্রামে আর একটাও নেই। আপনি জানেন আল্লাহ রাসূল বলেছেন, হাসরের ময়দানে মুয়াজ্জিনের মাথা সবচাইতে উপরে থাকবে, শুধু মাথায় উপরে থাকবে না, আল্লাহ নূরের একটা টুপি মুয়াজ্জিনকে পরাই দিবে। প্রত্যেকটা মুসলমান মুয়াজ্জিনকে বলা দরকার যে ভাই আমি মরে গেলে তুমি আমারে গোসল করাই দিও, এই ধরো 5,000 টাকা হাদিয়া দাও, হাদিয়া দিবেন। আপনি দুনিয়ার যে ঘরে থাকতে পারবেন না, সেই ঘর করতে যদি আপনি 10 লাখ টাকা খরচ করেন, আর যেই কবরে আপনাকে থাকা লাগবে সেই কবরের জন্য 2-4-10,000 টাকা খরচ করে যাবি না? কথা কন, যাবি না? মুয়াজ্জিনকে বলবেন সে যেন গোসল করে দেয়, একজন ভালো আলেমকে বলবেন সে যেন আপনার জানাজার নামাজ পড়ায়। যদি নিজের গোষ্ঠীর মধ্যে কোনো আলেম না থাকে, তাহলে একজন ভালো আলেমের ওসিয়ত করবেন। বাজান রাসূল বললেন, ফাতেমা, তোমার মাকে তোমারে গোসল করাতে হবে। ফাতেমা বললেন, বাবা, আমার মা আমার মধ্যে কি দেখেছে, যেটা দেখার পরে অন্য 3টা বোন বাদ দিয়া আমাকেই ওসিয়ত করে গেল। রাসূল বললেন, ফাতেমা,
একদিন তোমার মা আমার কাছে রাত্রে ঘুমাইতে গিয়া আমার কানের কাছে মুখ লাগায় বলতেছে, ওগো নবী, আপনি কি ফাতেমাকে চিনেন? খাদিজা নবীকে বলতেছে, ওগো নবী, আপনি কি ফাতেমাকে চিনেন? তখন নবী কয়, কে? ফাতেমা হলো আমার মেয়ে, আর সে মেয়েকে আমি চিনব না? খাদিজা বলতেছে, আপনি চিনেন না হুজুর, আপনি তো বাপ। বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। খাদিজা বলতেছে, যখন জয়নাব আমার পেটে ছিল, সন্তান পেটে থাকার কারণে পেট আমার উঁচু হয়েছিল, আমার পেটের ওজন হয়েছিল। যখন রোকে আমার পেটে ছিল, আমার পেট উঁচু হয়েছিল, পেটের ওজন হয়েছিল। যখন কুলসুম আমার পেটে ছিল, আমার পেট বড় হয়েছিল, পেটের ওজন হয়েছিল। এবং 3টা মেয়ে প্রসবের সময় আমি ব্যথা পাইছি। কিন্তু ফাতেমা যখন আমার পেটে ছিল, আল্লাহর শপথ করে বলতেছি, আমি সন্তান অনুভব করেছি, কিন্তু আমার পেটের কোনো ওজন লাগে নাই। ওই ফাতেমা যখন দুনিয়াতে জন্ম নিল, আমি খাদিজা বলতেছি, ওগো আল্লাহর নবী, ফাতেমা যখন জন্ম নিল, আমি তখন মা তাকায় দিকে ফাতেমা তার 2টা হাত ইজ্জতের উপর দিয়া দুনিয়াতে আইলো। আমি মা হইয়াও তার ইজ্জত দেখতে পারি নাই। সেদিন থেকে নিয়ত করেছি, আমি যখন মরে যাব, ওই ফাতেমা যেন আমারে গোসল করায় দেয়। আল্লাহ নবী বললেন, ফাতেমা, এখন তোমার মাকে তুমি গোসল করায় দাও। মা ফাতেমা খাদিজাকে গোসল করানোর জন্য যখন ঘরে ঢুকলেন, গোসল করানো হয়ে গেল। গোসল করানো যখন শেষ হয়ে গেছে, এমন সময় ফাতেমা আল্লাহ নবীর কাছে এসে বলতেছে, বাবা, গোসল তো করালাম, এখন মাকে কাফনের কাপড় পরাবার চাই। সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বাটা বের করে ফাতেমার হাতে দিলেন। ফাতেমা জুব্বা হাতে নিয়ে উল্টায় পাল্টায় দেখেন আর বলেন, বাবা, এই পুরাতন জুব্বা আমার মাকে কাফনের কাপড় কেন দিবেন? মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নেই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন কাপড় দেওয়ার পেছনে কারণ কি? রাসূল বলে, ফাতেমা, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এই জুব্বা আমি দেইনি মা, এই জুব্বা তোমার মা আমার কাছে চাইছে। তোমার মা দুনিয়াতে কিছুই আমার কাছে চাই নাই। মক্কার সবচাইতে ধনবতী রমণী তোমার মা ছিল, মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল। সমস্ত সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিল, কিছুই চাই নাই। যখন শিবে আবু তালেবের মধ্যে 2.5 বছর মক্কার কাফেররা নবীকে বন্দি করে রাখলো, ওই সময় ক্ষুধার জ্বালায় খাদিজা গাছের চামড়া ভিজায় সেটা রস করে খায়। রাসূল বলে, খাদিজা, আপনার মতন ধনী মক্কাতে কেউ নাই, অথচ আমার সঙ্গে থাকার কারণে আপনি এত কষ্ট করতেছেন। খাদিজা বলে, নবী গো, গোটা দুনিয়া ত্যাগ করতে পারবো, কিন্তু আপনার সঙ্গ আমি কোনোদিন ত্যাগ করতে পারবো না। ও ফাতেমা, আমি দেইনি, তোমার মা চাইছে। এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বা হলো গারে হীরার জুব্বা। এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। সঙ্গে সঙ্গে ফাতেমা ওই জুব্বাখানা নিয়ে মাকে পরানোর জন্যে ঘরের দিকে যাচ্ছে। ফাতেমার সামনে নবী আমার পিছনে পিছনে হাঁটতেছে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, যখন নবী রাস্তা চলবে, নবীর সামনে কেউ যাবার পারবে না। নবী যখন কথা বলবে, নবীর মুখের উপর কেউ কথা বলতে পারবে না। কিন্তু নবী ফাতেমাকে সামনে দিয়া ফাতেমার পিছনে পিছনে নবী হাঁটতেছেন। এখানে নবী ফাতেমার পিছনে হাঁটার কারণ হলো, ফাতেমাকে আল্লাহ নবী মায়ের মতন সম্মান করেছে। যেই মাত্র ফাতেমা ঘরের মধ্যে ঢুকলেন, সঙ্গে সঙ্গে নবী দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করে দেওয়ার কিছুক্ষণ পরে ফাতেমা যখন দরজা খুলেছে, মানে ওই জুব্বাখানা মাকে কাফনের কাপড় পরানোর পরে ফাতেমা যখন ঘরের দরজা খোলে, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। নবী চমকে গেল, কে রে? যে মেয়েটা কানতে কানতে জুব্বা নিয়ে মাকে পরানোর জন্য ঢুকলো, আর সেই মেয়েটা দরজা খুলে হাসতেছে।
আল্লাহ রাসূল বলেন, ফাতেমা হাসতে হাসতে দরজা খোলার কারণ কি? ফাতেমা বলতেছে, বাবা আপনি সবই জানেন, আপনি সবই জানেন। রাসূল বললেন, আল্লাহর শপথ করে বলতেছি, কানতে কানতে তুমি ঢুকবা এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললা এটা আমি নবীও জানি না। এখান থেকে প্রমাণ হলো আল্লাহর নবী গায়েব সবাই বলবে। দুই একজন বলতেছেন কেন, কিছু মারেফতের লোক আছে নাকি? হ্যাঁ, সবাই বলেন আল্লাহর নবী গায়েব জানে না। আপনার সূরা হাসরের শেষ 3 আয়াত পড়েন না? পড়েন, একটা আয়াত দেখেন তো, পড়ি, আপনার খেয়াল করে শোনেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই আয়াতের বাংলা অর্থ কি? গায়েবের মালিক কে? এই আয়াত শোনার পরে যদি গায়েবের মালিক আল্লাহ বলতে একটু চিন্তা করেন তাহলে বেঈমান হয়ে যাবে। গায়েবের মালিক কে? আরো জোরে। রাসূল বলতেছেন, ফাতেমা কানতে কানতে তুমি ঢুকলা এটা আমি জানি, কিন্তু হাসতে হাসতে দরজা খুললা এটা আমি নবী জানি না। ফাতেমা বলতেছে, বাবা যদি না জানেন তাহলে হাসতে হাসতে কেন দরজা খুললাম আপনি কি শুনবেন? রাসূল বলে, শুনবো না মানে 100 বার শুনবো। ফাতেমা বললেন, বাবা তাহলে হাসতে হাসতে দরজা কেন খুললাম আমি বলতেছি, আপনি একটু বসেন। নবী বসে গেছে, এখন ফাতেমা হাসতে হাসতে কেন দরজা খুললো এটা বলবে, নবী শুনবে। ফাতেমা বলতেছেন, বাবা আপনার জুব্বা যখন আমার মাকে পরাবার গেছি, আপনার জুব্বা যখন আমার মাকে পরাবার গেছি, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, মুমিনদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো, তারা যা দেখবে আল্লাহর নূরের সাহায্যে দেখবে। সুবহানাল্লাহ। এই যে আপনারা মুমিন, আসমান ঘটঘট করে ডাকলো না, কি কোন ডাকাটাই করলো কি করলো না? আপনাকে তুলবার পারছে, এই কথা কোন তুলবার পারছে? কারণ আপনারা অন্তরে চোখ দিয়ে দেখেছেন, যতই ডাকাটাকি কর মাহফিল যতক্ষণ হবে বৃষ্টি আসবি না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ফাতেমা বলতেছেন, বাবা আমি যখন আপনার জুব্বা আমার মাকে পরাবার গেছি, এমন সময় নজর করে দেখি আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী দরজাত বসে মাটিতে হাত দিয়ে কান্না শুরু করে দিলেন। ফাতেমা চমকে গিয়ে বলে, বাবা আমার মাকে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিছে, এইটা শোনার পরে আপনি এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা এই কান্না কোনো দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার জীবনের সবচাইতে আনন্দের কান্না। তুই কি জানিস ফাতেমা, এই দুনিয়াতে নবী হওয়ার পরে সর্বপ্রথম আমাকে নবী বলে কে স্বীকার করেছে? এই দুনিয়াতে আল্লাহ যখন আমাকে নবুয়ত দিল, আমি যখন নবী হলাম, সর্বপ্রথম যিনি আমাকে নবী বলে স্বীকার করেছেন তিনি হচ্ছেন তোমার মহিয়সী মা, আমার বিবি খাদিজা। সর্বপ্রথম আল্লাহর নবীকে নবী বলে স্বীকার করেছে নিজের বউ। আপনারা কি মনে করতেছেন আমি যত বড়ই হুজুর হই, যত বছর হলো ওয়াজ করতেছি, এখন পর্যন্ত আমার বউ আমাকে সন্দেহ করে? এখন পর্যন্ত যত বড়ই হুজুর হই। আমি একদিন মোবাইল অন করে ঘুমায় গেছি, একটা কে যেন কল করছে, বারবার কল করতেছে, আমার বউ মনে করছে কে কল করে, যে ধরি তো, যেই ধরিছে একটা মেয়ে মানুষ। তার বউ করছে, আপনি মেয়ে মানুষ হুজুরক কল করছেন কেন? তো বলে, আমি হুজুরকে ভালোবাসি তো তাই। এই কথা যেই কইছে, আমি তো ঘুমের মধ্যে আছি, ঘুমোর থেকে উঠার দিকে আমার বউ টেপা মাছের মতন মুখ করে আছে। আমি বললাম কি হচ্ছে কেউ? আপনি ওয়াজ করবার চান না লুচ্চামি করেন? আমি বললাম রাস্তার ধারত বাড়ি আসতে করে কও, আসতে করে কও, মানুষ শুনলে কবি কি তুমি বউ হয়ে কথা আমার কেমনি কও? একটা মেয়ে মানুষ কেন কথা কল করে? আচ্ছা, একটা বক্তার নাম্বার পুরুষের কাছে আছে, মেয়ে মানুষের কাছে আছে। এখন অডিও ভিডিওর মধ্যে আমার নাম্বার দেয়নি, কারণ নাম্বার আছে না নাই। তো একটা মেয়ে মানুষ তো হ্যাঁ মেয়ে মানুষ করলো আপনাকে ভালোবাসে। আমি তখন ওই নম্বরে কল করলাম, লাউড স্পিকার দেওয়া, মা মারে তুমি নাকি কইছো আমারে ভালোবাসো? আল্লাহর শপথ আমি কইছি আমি হুজুরের ওয়াজ ভালোবাসি।
আমার বউকে কইলাম কি কইছে, কই একটা কষে তো কেন ও আজ ভালোবাসার আমাকে ভালোবাসা দূরে সমান। তার মানে চিন্তা করে দেখেন, আমার বউ এখনো আমাকে সন্দেহ করে। আর সর্বপ্রথম নবী বলে যিনি স্বীকার করেছেন তিনি হলেন খাদিজাতুল কুবরা। এখান থেকে প্রমাণ হয়ে গেল আমাদের নবী বাহিরেও যেমন ভিতরেও তেমন। এই জন্য নিঃসন্দেহে একজন ব্যক্তিকেই অনুসরণ করা যাবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি বলেন, কুল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমরা শুধুমাত্র আল্লাহর পরেই ইত্তেবা করব কাকে? নবীকে। নবী ছাড়া অন্য কাউকে অনুসরণ করা, জোরে বলা লাগবে, শূন্যস্থান পুরা করবেন না। নবী ছাড়া অন্য কাউকে অনুসরণ করা। আমরা ইমামকে অনুসরণ করব কতক্ষণ? ইমাম নবীর তরিকার উপরে থাকবে যতক্ষণ। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, ইমাম যদি আসরের নামাজে 3 রাকাতে বসে, আপনি কি বসে থাকবেন? আপনি বসে থাকবেন? আপনি আল্লাহু আকবার করে দাঁড়াবেন। কেন দাঁড়াবেন? কে রে, আমার নবী 2 রাকাতে বসিছে, 4 রাকাতে বসিছে, তুই 3 রাকাতে বসলু গায়ে। তার মানে বোঝা গেল আমার নবীর অনুসরণ আছে যতক্ষণ, আমরাও আছি ততক্ষণ। জোরে কোন কথা ঠিক কিনা? এটা আবার কি লেখছে রে বা? ওয়াজটা শেষ করবার দেন পারে, খালি প্রশ্ন দিলে হয়। মসজিদের মাইকে আজান এবং মৃত্যু সংবাদ ব্যতীত অন্য কোনো এলান দেওয়া যাবে কিনা? নামাজরত ব্যক্তির পাশে কথা বলা যাবে কিনা? নামাজরত ব্যক্তির পাশে কথা বললে যদি তার নামাজের ক্ষতি হয়, সূরা কেরাতের মধ্যে কম বেশি হয়ে যায়, বা নামাজ যদি ভুলে যায়, তাহলে আপনি পাপী হবেন। সেই জন্যে নামাজ যেখানে কেউ পড়তেছে, যদি সুন্নতি পড়ে আর নফলি পড়ে, আপনি একটু সরে এসে গল্প করবেন। তার পাশে জোরে টোরে গল্প করলে তার গুনাহগার হবেন। আর মসজিদের মাইক যে ব্যক্তি দান করছে তার কাছে যাবেন, যে মসজিদে মাইক যে দান করছে কি কারণে দান করছে। উনি কি গোটা গ্রামের খবর দেওয়ার জন্য দান করছে, না আজান দেওয়ার জন্য দান করছে? আগে তার কাছে তার নিয়ত জানে। তার নিয়ত যদি এরকম থাকে, আমি মসজিদে মাইক দিলাম শুধু আজান দেওয়ার জন্য, শুধু আজান দেওয়া ছাড়া আর অন্য কোনো কাজ করা যাবে? কথা কন যাবে? তার নিয়তের উপরে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়তের উপরে। তো একটা মসজিদে মাইক দিল ওই কী করার জন্যে? এই আজকে টিকা হবে, টিকা দেওয়ার জন্য? হ্যাঁ, গরু হেরে গেছে রে, এ উমুকের ভাই চোর উঠছে, এটা সম্পূর্ণ হারাম। শুধুমাত্র আজান দেওয়া ছাড়া অন্য কিছু করা যাবে না। মানুষ মারা গেলে আপনি মাইক ভাড়া নেবেন, ভাড়া নিয়ে এলাকার মধ্যে মাইকিং করবেন যে অমুক ব্যক্তি মারা গেছে। মসজিদের মাইক দিয়ে চলবে না, কারণ যে ব্যক্তি দান করছে তার নিয়তি হলো শুধু আজান দেওয়া। আমার কথা কি বুঝতে পারলেন? আজান ছাড়া অন্য কিছু চলবে না, কোনো কিছু চলবে না। মানা করা কি যায়? মাইক দান করছে তার কাছে যাও। কে প্রশ্ন দিচ্ছে? ক্যাসাল না, কোনো ক্যাসাল না, ফেতনা করবেন না। ফেতনা ইসলামাল ফেতনা তো আসাধ্য মিনাল কতল। আল্লাহ রাসূল নিজের হাতে খাদিজাকে কবরের মধ্যে নামাই দিচ্ছে। নবীর 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে, আবু বকর, খাদিজাকে যখন আমি কবরের মধ্যে নামাই তখন আমি নবী নাই, আমি হলাম পৃথিবীর একজন হতভাগ্য স্বামী। সুবহানাল্লাহ বলে। এই খাদিজা যতদিন দুনিয়াতে জীবিত ছিল, যত রাত হোক না কেন, কোনোদিন খাদিজাকে আমাকে ডাক দেওয়া লাগে নাই। তখন তার ঘড়ি ছিল না। কলেমার দাওয়াতের কাজ তখন নবী রাতের বেলা করতেন। কোনোদিন 1টার সময়, কোনোদিন 2টার সময়, কোনোদিন 3টার সময় নবী যখন আসতেন সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দিত। নবী চমকে গিয়ে বলতেন, খাদিজা আপনি কি ঘুমান না? আপনাকে ডাক দেওয়া লাগলো না, দরজা খুলে দিলেন কেমনে জানতে চাই। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন মেশকাম্বর। আপনি যখন ঘর থেকে বাইরে যান আমি তখন দরজার কাছে নাকটা লাগায়া দাঁড়িয়ে থাকি। আপনি যখন দাওয়াতের কাজ শেষ করে দরজার কাছে আসেন, আপনার দেহের সুগন্ধে আমি দরজা খুলে দেই। রাসূল বলে, খাদিজা
তাহলে কি আপনি ঘুমান না? আপনি ঘুমান না? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মৃত্যু হবে, যেদিন আমার মৃত্যু হবে সেই দিন একলা ঘুমাবো। রাসূল বলে, আবু বকর, আজকে আমার খাদিজা একলা ঘুমে গেছে। খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে আমার বড় কষ্ট, মন চাইলো আমি খাদিজার সঙ্গে ঘুমাতে পারবো না। আপনার শুনলে অবাক হবেন, যতদিন মা খাদিজা জীবিত ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই, ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। আল্লাহ রাসূলকে মাঝে মধ্যে খাদিজা বলতেন, হুজুর আমি বুড়ি হয়ে গেলাম, আমার সঙ্গে আপনি সংসার করতে গিয়ে আপনার যৌবনও শেষ হয়ে যাচ্ছে, হুজুর আপনি আর একটা বিয়ে করেন। রাসূল বলে, খাদিজা আপনি যদি শুধু আমার বিবি হইতেন তাহলে আমি আর একটা বিয়ে করতে পারতাম, কিন্তু আপনি শুধু আমার বিবি না, আপনি হলেন আমার দরদ। আপনি যতদিন দুনিয়াতে থাকবেন ততদিন আমি রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করতে পারবো না। মা আয়েশা থেকে সামাইলে তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে, আল্লাহ রাসূল হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে একদিন গভীর রাত্রে আয়েশা দেখে নবী, আয়েশার কাছে সেদিন থাকার কথা, সেদিন আয়েশার কাছেই নবীর ঘুমানোর কথা, কিন্তু মা আয়েশা ঘুম থেকে চেতন পায় দেখে নবী নাই, নবী নাই, নবী গেল কোথায়? মা আয়েশা প্রত্যেকটা বিবির দরজায় গিয়ে নাক টানতেছে, কারণ কোনো ঘরের মধ্যে থাকলে সুগন্ধ আসবে। সুবহানাল্লাহ বলেন। যতগুলো বিবি নবীর আছে, হাফসা আছে, সালমা আছে, সাউদা আছে, প্রত্যেকটা বিবির দরজায় গিয়ে মা আয়েশা নাক টানতেছে, কিন্তু কোনো ঘর থেকে সুগন্ধ আসতেছে না। আয়েশা চিন্তায় পড়ে গেল, তার নবী আমার কাছে থাকার কথা, নবী গেল কোথায়? হঠাৎ দেখে একটা ঘর, যেই ঘর নবী শুধু ইবাদতের জন্যে, যেই ঘর কোনো বিবিকে দেননি, নবী শুধু মাঝে মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়েন, কোরআন পড়তেন, ওই ঘরের মধ্যে গিয়ে দেখে নবী আমার খাদিজা, খাদিজা, খাদিজা বলে কাঁদতেছে, শুধু খাদিজা, খাদিজা বলে কাঁদতেছে। খাদিজা আপনি থাকলেন মক্কায়, আমি হিজরত করে আসলাম মদিনায়, কতদিন হলে আপনার কবরের কাছে যাবার পারি নাই। এই কথা বলে যখন কাঁদতেছে, সঙ্গে সঙ্গে আয়েশা বলে, রাসূলুল্লাহ, একটা বুড়ি বউ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সেই বুড়ি বউয়ের জন্য কাঁদতেছেন, আর আমি যুবতী বউ ছটফট করে আপনাকে খুঁজতেছি। হুজুর গো, আমি যুবতী বিবি আপনাকে খুঁজতেছি, আর একটা বুড়ি বউয়ের জন্য আপনি কাঁদতেছেন। সঙ্গে সঙ্গে নবী হুঙ্কার দেবেন, আয়েশা যেই কথা একবার বলেছ ওই কথার দ্বিতীয়বার বলতে পারবো না। সুখের দিনে তোমরা আমার বউ হইছো, কিন্তু দুঃখের দিনের খাদিজা, প্রয়োজন হলে আমি সব বউকে ভুলে যেতে পারবো, কিন্তু আমার খাদিজাকে আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারবো না। সুবহানাল্লাহ বলে। সেই খাদিজা কবর দেওয়ার পরে সবাই যখন চলে গেল, নবী আমার খাদিজার কবর ছাড়েন না, কবরের পাশে নবী দাঁড়িয়ে থাকেন। ঘন্টার পর ঘন্টা হয়ে গেল, মুনকির নাকির কবরে আসতেছে না, মুনকির নাকির কবর আসতেছে না। নবী এক সময় বলে, আল্লাহ, খাদিজার কবরে কি আপনি মুনকির নাকির পাঠাবেন না? আল্লাহ বলে, হাবিব, আপনি খাদিজাকে ভালোবাসেন বলে খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছেন, কিন্তু আজকে আপনি শুনে নেন, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। রাসূল বলে, আল্লাহ আপনি খাদিজাকে কেন ভালোবাসেন? আল্লাহ বলতে যে খাদিজা দুনিয়াতে কবরের চিন্তায় যে কান্না কানছে, কবরে কবে আসবে সেই চিন্তায় খাদিজা চোখের পানি বের করে বিছনা ভিজায় দিছে। আমার যেই বান্দা বান্দি দুনিয়াতে কবরের চিন্তায় কানবে, আমি আল্লাহ কবরের হিসাব প্রশ্ন তার জন্য সহজ করে দিব, আর মুনকির নাকিরকে আমি পাঠাবো না, আমি আল্লাহ তাআলা খাদিজার প্রশ্নের উত্তর দিয়া দিব। এখন আপনারা যারা আছেন, আমরা যারা আছি, আমরা কবরে গেলে তিনটা প্রশ্ন হবে, হবে না? মনে করেন যারা নামাজ নিয়ে কবরে গেছে, এটা কিন্তু হাদিসের কথা, নামাজ নিয়ে আপনি কবরে গেছেন, যে মুনকির নাকির এসে বলতেছে মান রব্বুকা, তোমার রবকে, তখন নামাজ খাড়া হয়ে বলবে, এই মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? কাকে? এ যাই শুয়ে আছে তাকে। তা আমি কে? কয় আপনি কে? আমরা তো আমি ওর নামাজ, আমি ওর নামাজ। এই মসজিদের মধ্যে গিয়াই আল্লাহু আকবার বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন কছে, শেষদাত গিয়া সুবহান রব্বিল আযীম কছে,
শেষদা রুকুত গিয়া সোহন রব্বেল আজিম করছে, শেষদাত গিয়া সোহন রব্বেল আলা করছে। এতবার দুনিয়াতে এত ওয়াক্ত নামাজ পড়ছে, এত রাকাত নামাজ পড়ছে, এতবার রব 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 করে করে কেবল কবরত এসে ঘুমাছে, আর আবার রব। তখন মুনকির নাকির কয়, আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করলে নামাজ যে খেপা খেপছে, এখন আমরা কি করি? আল্লাহ বলে যে নামাজ নিয়ে কবরে যাচ্ছে, তার রবের উত্তর হয়ে গেছে। ধরে কেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো নামাজের মধ্যে রব আছে না নাই? আলহামদুলিল্লাহি রব্বিল সামি আল্লাহু লিমান হামিদা করতে আপনারা কি কন? রব্বানা লাকাল হামদ, সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বিয়াল আলা। তাহলে এতবার রব রব যারা নামাজের মধ্যে করছে, তার কাছে আবার মুনকির নাকি রব রবের প্রশ্ন করলি, মান রব্বুকা বললি, নামাজ খেপে দেবে। এই জন্য নামাজ ছাড়া যাবে না। কবরের পাথেও আমরা নামাজ নিয়ে যাবার চাই। প্রশ্ন করবে, আমার দিন ওকা, তোমার দিন কি? দিন মানে কি? ইসলাম না। ইসলাম মানে কি? ইসলাম মানে শান্তি। এগুলা কে আপনাকে বুঝাচ্ছে? ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আকিমুদ্দিন, দেখবেন আকিমুস সালাত আছে, আকিমুদ্দিনও আছে। দিন কায়েম করো। আপনি নিয়ত করেন যে সব দেখা হলো শেষ, আগামীতে আমরা বাংলার জমিনে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। দরকার হলে কোরআনের পক্ষে কাজ করতে করতে জীবন দেব, কিন্তু আল্লাহর দিন প্রতিষ্ঠা করা ছাড়া এক ধাপ পিছনে আসব না। এই নিয়তে ইসলামে আন্দোলন করবে, কোরআন বিজয়ের আন্দোলন করবে। এই দল যখন কবরে যাবে, কোরআন বিজয়ের আন্দোলন তার পক্ষে উত্তর দিয়ে দিবে। দাড়ি টাড়ি কামান, যতই দাড়ি আপনি মারা যান, আপনার সব খুলে নেবে, কানের দুল, হাতের ফুল যা আছে সব নেবে। আপনার দাড়ি যদি থাকে, এই দাড়িকেও কামে লিবার পারবে? তা আপনি দাড়ি নিয়ে যেই কবরে গেছেন, মুনকির নাকির জিজ্ঞাসা করতেছে আমার নাবিগত নবীকে। নবী দূর থেকে বলে, এই মুনকির নাকির, এই তোরকে চোখ নাই যে আমার সুন্নত দাড়ি নিয়ে কবরে আছে? ও আমাকে নবী বলার আগেই আমি নবী তাকে উম্মত বলে স্বীকার করে নিলাম। এই জন্যে দাড়ি রাখবেন। দাড়ি রাখলে হয়তো ঢাকার যা চেকত করবেন, তাই না? দাড়িওয়ালার ব্যাগের মধ্যে কী আছে রে দেখি তো। না, আপনি দাড়ি রাখবেন। আমাকে একজন বলছে, হুজুর বাপও কয় ভাই, বেটা কয় চাচা। মানে বাপ দাড়ি কামায় আর বেটা দাড়ি থোসে। জনগণ বেটাকে চাচা কয়, বাপক ভাই কয়। আপনারা বলেন তো সম্মান বেশি কার, ভাইয়ের না চাচার? এই জন্য সবাই রাসূলের সুন্নত দাড়ি রাখবেন। আসমান ডকডক করতেছে, অনেক দূর দারাজ থেকে আইছেন। যাই হোক, আমি গুরুদাসপুর বহু মাহফিল করছি, এত ছোটো মোটো মাহফিল, এখানেও একবার আসছি, কিন্তু এত এরকম কেন তো হলো আল্লাহ ভালো জানে। যা হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি।